কিরে বুড়ি, কি হয়েছে তো? এইভাবে বারবার বমি করছিস কেন? জানি না মা। হবে না এবার কেন? আমার কথা তো শুনবি নি, শুধু উলট পালট খাবার খাবি। যাও রেডি হয়ে নাও, ওকে নিয়ে আমি ডাক্তার বাড়ি যাবো। কংগ্রেচুলেশন, আপনার মেয়ে মা হতে চলেছে। এই বল কার সাথে এরকম করেছিস? আব্বা, আমি ওই পাড়ার ইলিয়াসকে ভালোবাসি। ইলিয়াস বলতে ওই পাড়ার মতুর মাস্টারের ছেলে? এই, তুই যাকে ভালোবাসিস তাকে ফোন কর, সব বল। যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচ অফ আছে। পরে কলের চেষ্টা করুন। ওগো, তুমি এখন ওদের বাড়িতে যাও, কি ওরা আপনাকে সবকিছু বলো, যদি ওরা এই সম্পর্কটা মেনে নেয়। কি বাবা এমন করছেন কেন আপনি? আপনি আমাকে বাঁচান, তাহলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে ইলিয়াস আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, এখন আমার মেয়ের পেটে বাচ্চা চলে আসছে। তো হয় আপনি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিয়ে। কি বলছেন এসব? আমার ছেলে কখনো এটা করতে পারে না। আপনার মেয়ে বাইরের কার সঙ্গে নোংরামি করে এখন আমার ছেলের ঘাড়ে দোষটা পাচ্ছেন। বুঝতে পারছো না, আমাদের টাকা পয়সা আছে দেখে ওই নোংরা মেয়েকে আমার ছেলের ঘরে চাপাতে চাইছে। বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার ছেলেকে ফোন করে দেখুন। আমার ছেলে কেমন তাকে আমি খুব ভালো করে চিনি। ও এটা কখনোই করতে পারে না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। সিকিউরিটি সিকিউরিটি, চলুন চলুন। গো, মাস্টার কিছু বললো? না গো, ওর ছেলে যে কাজটা করতে পারে সেটা ওরা বিশ্বাসই করলো না। এবার কি করবা? ওকে বাচ্চা নষ্ট করতে বলো। সেই রাতে আমি বাড়ি থেকে পালিয়ে আসি, শুধু আমার বাচ্চা নষ্ট করবো না বলে। তারপর থেকে আমি এখানেই থাকি। তোমার জীবনে যে এত কিছু ঘটে গেছে, তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তুমি তোমার মেয়েকে ঘিরেই বেঁচে থাকো, দেখবে উপরবেলা ঠিক একদিন তোমার ভালো কিছু করবে। মা, আব্বা, সানিয়া কোথায়? ও তো কবে মারা গিয়েছে, তোকে বলিনি? মিথ্যে কথা। তোমরা যে জ্যান্ত মানুষকে মৃত বানাতে পারো এটা শুনে খুব ভালো লাগছে। তোমরা ভীষণ অন্যায় করেছো মা। ওর কোনো দোষ ছিল না, সমস্ত দোষ ছিল তোমার ছেলে। ওর পেটে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা আমার। মা, তোমরা একটা নিরপরাধ মেয়েকে কলঙ্কের দাগ লাগিয়ে গ্রাম ছেড়ে করেছো। ছি! শোন, আমরা যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। রাখো তোমার ভালো। তোমরা তোমার ছেলের ভালো দেখতে গিয়ে একটা মেয়ের জীবন শেষ করে দিয়েছো। আমি তোমাদের কখনো ক্ষমা করবো না, কখনো না। কি ব্যাপার, আপনি আবার এসেছে? সানিয়া, তুমি আর আমাকে অপমান করো না। আমি তোমার কাছে অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই। কিন্তু বিশ্বাস করো, তোমার সঙ্গে যে এত কিছু ঘটেছে সে বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি শুধু এটাই জানতাম যে তুমি মারা গিয়েছো। কিন্তু আজকে তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? তোমার বাড়ি? যে বাড়ি থেকে আমার আব্বাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সেই বাড়ি? আমি কোথাও যাব না, আমি এখানেই ভালো আছি। দেখো সানিয়া, আমি জানি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, অনেক সম্মানহানি হয়েছে। হয়তো সেগুলো আমি ফিরিয়ে দিতে পারবো, কিন্তু যে মানুষের জন্য তোমার কলঙ্কের দাগ লেগেছে আজ সেই মানুষটাই তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। প্লিজ তুমি না করো না। আমি তোমাকে আর আমাদের সন্তানকে নিয়ে একসাথেই থাকতে চাই, প্লিজ।